আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগত ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 6 নম্বর অধ্যায়ের আরেকটি টপিকে which is 6.4. activity 6.3.5 someone's aspiration অর্থাৎ 6.3.5 অ্যাক্টিভিটিতে যেই একটা টেক্সট দেওয়া আছে someone's aspiration ওইটা পড়তে বলা হচ্ছে which is an informal text যেটা একটা অনানুষ্ঠানিক লেখা in groups দলগতভাবে rewrite the text to make it ফর্মাল টেক্সট দলগতভাবে আপনি পুনরায় লেখাটি লেখেন এটাকে আনুষ্ঠানিক লেখায় আনুষ্ঠানিক লেখায় লেখার জন্য বলা হচ্ছে ইন ডুইং দিস এটা করতে ইউ ক্যান স্টাডি দ্য ফিচার্স অফ ফর্মাল টেক্সট ইন অ্যাক্টিভিটি 6.3.3 অর্থাৎ অ্যাক্টিভিটি 6.3.3 তে যেই ফর্মাল টেক্সটের যে ফিচার্স গুলো দেওয়া আছে আপনি সেগুলো ফলো করতে পারেন রাইট দ্য ফর্মাল ভার্সন অফ অন ফোস্টার পেপার এবং হচ্ছে আপনি ফোস্টার পেপার হচ্ছে যে ফর্মাল ভার্সনটা হচ্ছে যে করতে বলা হচ্ছে present it to the whole class upon completing the writing এবং হচ্ছে আপনি ক্লাসে হচ্ছে এটা শেয়ার করেন যেটা আপনি লেখার পরে তো আমরা যদি একটু টেক্সটটা দেখি যেটা ছিল খালিস অ্যাসপিরেশন ছিল আপনারা নিশ্চয়ই টেক্সটটা দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এই যে টেক্সটটা হচ্ছে যে আমরা এখন এটাকে দেওয়া আছে ইনফর্মাল আমরা এটাকে ফর্মালে আনবো তো যাতে হচ্ছে আপনার এটাকে একসাথে এক জায়গায় দেখানোর উদ্দেশ্যে আমি এটাকে হচ্ছে যে আমার ফাইলে নিয়ে যাচ্ছি সেখান থেকে আমি মূলত শেয়ার করছি আর না একবার পিডিএফে আসা আবার ফাইলে আসাটা হচ্ছে গেলে সময় লেগে যাবে এবং বুঝতে কঠিন হতে হতে পারে ওকে তাহলে আমি এখানে টেক্সটটা নিয়ে এসেছি কলিগস অ্যাসপিরেশন দেখেন এখানে কি বলা আছে যে Hi, my name is Khalid. I'm 12 years old. I live in a slum near Kamlapur railway station with my mother, two little brother and my sister. এই চারটে লাইনকে আমরা একটা লাইনে আনবো খুব সুন্দর করে দেখেন এখান থেকে আপনি কিভাবে অ্যাডভান্স রাইটিং করতে হয় ইংলিশ আপনি সেটা বুঝবেন ইনশাআল্লাহ চলুন আমরা দেখি ওয়েল তাহলে আমরা এটা শুরু করছি এই জায়গা থেকে আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা শুরু করছি হচ্ছে যে ঠিক এখান থেকে শুরু করছি Okay. দেখেন আমাদের ওই প্যাসেজে বলা হচ্ছে যে খালিক নামে একজন ব্যক্তি ছিল তাই আনছি এখন খালিক বলার পরে আপনার প্রশ্ন আসে খালিককে আমরা কিন্তু খালিককে এখনো চিনি না তো খালিককে এটা চেনার জন্য আমরা লিখেছি আ 12 ইয়ার্স ওল্ড বয় এটাকে মূলত ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় অ্যাপোজিটিভ বলা হয় which is এখন অ্যাপোজিটিভ মানে কি গিভ এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য অ্যাপোজিটিভ ব্যবহার করা হয় আপনি যখন আস্ক কোয়েশ্চেন টু সাবজেক্ট বাই হু আপনি সাবজেক্টকে হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অ্যাপোজিট দেখাই আমি এখানে প্রশ্ন করেছি যে আহ খালিককে একজন 12 বছর বয়সী ছেলে আ 12 ইয়ার্স ওল্ড বয় দেন আমরা ওই যে প্রথম বাক্যটা থেকে লিভস ইন আসলাম একটা হচ্ছে বস্তিতে বসবাস করতো কোথায় নিয়ার আ কমলাপুর রেল স্টেশন এবার এই জায়গাটায় দেখেন উপরে হচ্ছে আমাদের দেওয়া আছে উইথ দেওয়া আছে তো আমরা উইথ না লিখে আমরা লিখেছি এখানে অ্যালং উইথ মানে একই অর্থ বোঝায় সাথে বোঝায় এবার আমরা এখানে অ্যালং উইথ লিখে বাকি যে লেখাটা আছে আমরা সেটা লিখে দিয়েছি যে অ্যালং উইথ হিজ মাদার two little brothers and his sister জাস্ট এই লাইনটা লিখে দিবেন আপনি এই লাইনটা আরেকভাবে লিখতে পারেন a 12 years old boy whose name যার নাম is এটা হচ্ছে আপনার আমরা এটাকে বলতে পারি যে পসেসিভ প্রোনাউনের হচ্ছে যে এটা রিলেটিভ প্রোনাউন এটা বলতে পারি সো এটা ডিটেলস অ্যাডভান্স বিষয় আমি এটা কোন একটা দিন আপনাকে শেয়ার করবো ইন ডিটেলস তাহলে এখানে কি আছে a 12 years old boy whose name is Khalid live in a slum near a Kamlapur railway station এরপর along with his mother two little brother and sister এবার আমরা যদি উপরে আসি দেখেন উপরে বাক্য পরে কি বলছে আই হ্যাভেন্ট সিন মাই ফাদার এটা কিন্তু একটা দুঃখের বিষয় তাহলে আমরা লিখতে পারি আনফরচুনেটলি হ্যাভেন্ট কে আমরা লিখবো হ্যাভ নট আমরা জানি ইনফর্মালে কন্ট্রাকশন ব্যবহার করা হয় এরপর বলা হয়েছে মাই মাদার ইজ এভরিথিং টু মি তাহলে আমরা এটাকে একটু ভিন্ন ভাবে লিখবো কিভাবে লিখতে পারি দেখেন আমরা এটাকে লিখতে পারি যে আনফরচুনেটলি আই হ্যাভ নট সিন মাই ফাদার দেন বলছে মাই মাদার ইজ এভরিথিং টু মি তাহলে আমরা এটাকে বলতে পারি মাই মাদার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু মি আমরা এটাকে এভাবে লিখতে পারি এবার আমরা যদি উপরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে উপরে বলা হচ্ছে এখানে এখানে যে বাক্যটা লেখা আছে যে নট শিওর হু ইনসিস্টেড অন মি বাট টু আর্ন সাম মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থ তো আমরা এটাকে হচ্ছে যে কিভাবে সুন্দর করে লিখতে পারি আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন হি হ্যাজ বিন ট্রাইং সে চেষ্টা করছে ও আমরা ওয়ার্কিং না দিয়ে ট্রাইং দিচ্ছি এখানে হি হ্যাজ বিন ট্রাইং টু আর্ন মানি ফর হিজ ফ্যামিলি আমরা এটাকে যুক্ত করেছি এখানে সে চেষ্টা করছে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে ফর দ্য লাস্ট ফিউ মান্থস এটা আমরা এখানে দিয়ে দিয়েছি
এবার দেখেন যে বাক্যটা বলা হচ্ছে এখানে যে আই থিঙ্ক আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, সে চায়, আমরা হি অলওয়েজ ওয়ান্টেড, আমরা হেল্প না নিয়ে লিখতে পারি যে অ্যাসিস্ট লিখতে পারি। তাহলে বাক্যটা কেমন হতে পারে আমরা যদি দেখি একটু, যে হি অলওয়েজ ওয়ান্টেড, চাইতো, কি চাইতো, এই যে আমরা হেল্প না লিখে অ্যাসিস্ট লিখছি, অর্থাৎ অ্যাডভান্স ওয়ার্ড বা হচ্ছে যে একাডেমিক ভোকাবুলারি, টু অ্যাসিস্ট হিজ মাদার আমরা এখানে লিখে ফেলেছি। এরপর যদি আমরা আবার একটু উপরে আসি তাহলে দেখেন এটা কি হয়, যে আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কি লেখা আছে, ফার্স্ট, দুঃখিত, ফার্স্ট আই ট্রাইড ওয়ার্ক অ্যাজ আ পোর্টার ইন আ মার্কেট নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন, দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি। তাহলে আমরা ফার্স্ট না লিখে আমরা কি লিখতে পারি, ইনিশিয়ালি, যদি কাজটা প্রথম বা ফার্স্ট অফ অল এটা লিখতে পারি। তাহলে দেখি আমরা এখানে কি লিখছি, এটা দেখেন এখানে লেখা হয়েছে যে এই যে ইনিশিয়ালি, মানে আমরা ফার্স্ট না লিখে ইনিশিয়ালি লিখছি। এটা হচ্ছে একটা কোহেসিভ ডিভাইস। হি ইনডোভার্ড, ইনডোভার্ড মানে চেষ্টা করেছে, টু ওয়ার্ক কাজ করতে, অ্যাজ আ পোর্টার কোথায়, ইন আ মার্কেট। যে ইন আ মার্কেট আমরা এটাকে হুইচ দিয়ে, এটা হচ্ছে যে একটা রিলেটিভ প্রোনাউন, আমরা জানি যে এটা হচ্ছে রিলেশন তৈরি করে, এই যে মার্কেটটাকে এখানে মিন করছে, হুইচ ইজ নিয়ার টু, মার্কেটটা কোথায়, হুইচ ইজ নিয়ার টু কমলাপুর রেলওয়ে স্টেশন। এখানে এই যে হুইচটা, এটা হচ্ছে যে এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, এবং অ্যাজ আ সাবজেক্টিভ হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে এখানে। তাহলে মার্কেট কোথায়, হুইচ ইজ নিয়ার টু কমলাপুর রেলওয়ে স্টেশন। এবং এখানে বলছেন দ্য ওয়ার্ক ওয়াজ রিস্ক ফর হিম, তাহলে আমরা এটাকে বলতে পারি দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং বলতে পারি আমরা, এখানে অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করব, দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর হিম। দেখি পরের বাক্যে কি দেওয়া আছে, পরে দেওয়া আছে যে ওকে আমরা এটা এখানে ব্যাখ্যা করেছি। যদি পরে আসি, দেন বলতেছে যে ইট ওয়াজ ভেরি রিস্ক ফর হার। ওকে, I cut my palm with a sharp nail, so my mother told me that to leave that job. তাহলে আমরা দেখি এটা কিভাবে আমরা লিখতে পারি, which is এখানে আছে যে okay, subsequently the work has okay, well, পরবর্তীতে he joined as a, যেহেতু সে হচ্ছে যে মোটর গ্যারেজে যুক্ত হয়েছে, পরে দুঃখিত লাইনটা মেবি বলা হয়নি, চ্যালেঞ্জ ফেস করছি, আই এম সরি ফর দ্যাট। Okay, then I started working as a helper in a motor garage. It was too risky for me. Once I cut my palm with a sharp nail, so my mother told me to leave that job. তাহলে আমরা এটা কি আমরা কিভাবে লিখতে পারি, চলুন দেখি। Subsequently, পরবর্তীতে আমি, he joined, সে যুক্ত হয়েছে, as an assistant, হেল্পার না লিখে আমরা এখানে কি লিখছি, অ্যাসিস্ট্যান্ট লিখছি, a motor garage, এবং it was dangerous for him, এটা হচ্ছে তার জন্য খুব বিপজ্জনক ছিল। and once, এক সময়, he cut his palm with a sharp nail, আমরা এখানে আয়ের পরিবর্তে হি দিয়ে দিয়েছি, cut his palm with a sharp nail. দেন যেহেতু সে তার হচ্ছে যে হাতটা কেটে ফেলেছে, আমরা এখানে as a result একটা cohesive device যুক্ত করেছি, his mother advised, তার মা তাকে উপদেশ দিয়েছিল, কি উপদেশ দিয়েছিল, to leave this job, এই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। চলুন আমরা দেখি এরপরে কি লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওকে, now I work in a restaurant. I begin my work at 6 a.m. Sometimes I wash dishes, sometimes I wipe tables, I sweep the floors, and sometimes I serve water. চলুন দেখি আমরা এই বাক্যটিকে কিভাবে লিখতে পারি। ওকে, তাহলে এখানে কি বলছে, প্রেজেন্টলি আমরা হচ্ছে যে হি টুক আ জব ইন আ রেস্টুরেন্ট, তাহলে আমরা এটাকে বলতে পারি হি টুক আ জব ইন আ রেস্টুরেন্ট। অর্থাৎ আমরা এটাকে কিভাবে বলছি এখানে বাক্যটাকে, সে কাজের পরিবর্তে আমরা এখানে কি বলছি, ও টুক বলছি, হি টুক আ জব ইন আ রেস্টুরেন্ট। এন্ড দেন আমরা বিগিন না দিয়ে কি দিব এখানে, যে হি স্টার্টস হিজ ওয়ার্ক এট 6 a.m. এরপর এই যে অনেকগুলো কথা ছিল, আমরা এটাকে সংক্ষেপে করে এনেছি, সামটাইমস না লিখে আমরা এখানে অ্যাট টাইমস লিখেছি, কোহেসিভ ডিভাইস, হি ওয়াশেস ডিশেস, এবার তো এখানে অনেকগুলো সামটাইমস দেওয়া ছিল, আমরা সামটাইমস বাদ দিয়েছি, হি ওয়াশেস ডিশেস, ওয়াইপস দ্য টেবল, সুইপস ফ্লোরস এন্ড সার্ভস ওয়াটার। অর্থাৎ হচ্ছে যে আমরা এটাকে ব্যাখ্যা করেছি ঠিক এইভাবে, যে এই যে সকল সামটাইমস বাদ দিয়ে আমরা এই বাক্যটাকে লিখে ফেলেছি। এবং যেহেতু এটা থার্ড পারসন, আমরা এখানে আছে যে এখানে ওয়াশেস, হচ্ছে যে ডিশেস, ওয়াইপস ব্যবহার করেছি। এবং what I earn is nothing
compared to the work I do. অর্থাৎ সে যে পরিমাণ কাজ করে এটা কিছুই না। সো সো অ্যাজ দেয়ার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি, এখানে কোনো নির্দিষ্ট স্যালারি ছিল না। আই অলওয়েজ গেট আ লিটল অ্যামাউন্ট মানি, সে অল্প পরিমাণ টাকা পেত। বাট এমডি লাইকস মি ভেরি মাচ। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি চলুন দেখি। ওকে, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন কি বলছে যে হাউ মাচ হাউ মাচ রিমিউনারেশন, অর্থাৎ সে যে পরিমাণ টাকা পেত, how much remuneration he received was not sufficient for his effort in the job. এটা হচ্ছে একটা ক্লজ, এটা হচ্ছে একটা আপনার ডিপেন্ডেন্ট ক্লজ হয়েছে এখানে। how much remuneration he received, সে যে পরিমাণ অর্থ পেত, was not sufficient for his effort in the job, অর্থাৎ সে যে পরিমাণ এফোর্ট দিত এটা পর্যাপ্ত ছিল না। এবং কারণটা কি, দেয়ার ইজ নো, এখানে কোনো নির্দিষ্ট স্যালারি ছিল না, দেয়ার ইজ নো এনি ফিক্সড স্যালারি। সো এই কারণে কি করছে, দ্যাটস ওয়াই হি গট আ স্মল অ্যামাউন্ট অফ মানি, সে অল্প অল্প পরিমাণ টাকা পেত। এখানে বাট ছিল, আমরা বাট না লিখে নেভারদালেস লিখেছি, এটা খুব সুন্দর একটা কনজাংশন। দ্য ম্যানেজিং ডিরেক্টর, আমরা জানি এমডি ছিল, আমরা এমডি কোন রূপে লিখবো, আমরা জানি যেটা সংক্ষিপ্ত রূপটা লেখা হয় না ফর্মাল রাইটিং এ। তাহলে কি হবে, এখানে দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য রেস্টুরেন্ট, আমরা লাইক না লিখে কি লিখতে পারি, অ্যাডোরস, মানে ভালোবাসে, হিম আ লট, অনেক ভালোবাসে। এখন দেখেন যে বাক্যটা এখানে ছিল, আমরা যদি শেষ করি দ্রুত, which is কি বলছে এখানে, মেনি চিলড্রেন লাইক মি টু কাম দ্য মেনি চিলড্রেন come to restaurant with their parents with a view to eating food. Seeing them, I sometimes wish I could have that opportunity. তাহলে আমরা এটা ব্যাখ্যা করতে পারি কিভাবে, ঠিক এইভাবে ব্যাখ্যা করতে পারি যে lots of kids, many না লিখে আমরা lots লিখছি, lots of kids come to the restaurant, অনেক এখানে রেস্টুরেন্ট অনেক কিডস আসতো উইথ দেয়ার প্যারেন্টস, তাদের পরিবারকে নিয়ে, উইথ আ বিউটি না লিখে আমরা এখানে টু দিয়েছি, টু ইট ফুড, অ্যান্ড তাদেরকে দেখে, সিইং দেম, আমরা সিইং না লিখে বিহোল্ড লিখছি, বিহোল্ডিং দেম, হি অ্যাসপায়ার্স টু হ্যাভ দ্যাট অপরচুনিটি, তার ইচ্ছে হতো, আমরা ওইখানে ছিল উইশ, আমরা এখানে অ্যাসপায়ার্স ব্যবহার করেছি, হি অ্যাসপায়ার্স টু হ্যাভ দ্যাট অপরচুনিটি, সে এই সুযোগটি পেতে চাইতো। এরপর আমরা যদি দেখি, there is a school just opposite the restaurant I work in. I see the students come and go, studying, playing, having fun with each others. I feel sad that I don't have that opportunity. Yesterday I was talking to my mom about going to school. One day me and my brother and sister wanna go to school. Someday we'll go. তো আমরা এই বাক্যকে কিভাবে লিখতে পারি চলুন সবাই দেখি। কি বলছে, there is a school on the opposite where খালিদ is work, এখানে হচ্ছে আপনার কি ব্যবহার করেছে, ওয়্যার দিয়ে আপনার ওই যে স্কুলটাকে ব্যবহার করা হচ্ছে যেখানে খালিদ কাজ করে, সরি স্কুল না, যেখানে হচ্ছে আপনার এই যে রেস্টুরেন্ট কে বোঝানো হয়েছে। হি অবজার্ভস দ্য স্টুডেন্ট, সে হচ্ছে যে শিক্ষার্থীদেরকে দেখে, তারা হচ্ছে যে এখানে আমরা গো, কাম এন্ড গো না দিয়ে দিয়েছি, অ্যারাইভ পৌঁছায়, চলে, গো ডিপার্ট দিয়েছি, স্টাডি, প্লে এন্ড এনজয় দেয়ার টাইম উইথ দেয়ার ফ্রেন্ডস এটা দিয়েছি। দেন সে খুবই হতাশ হতো, আমরা এটা লিখতে পারি আই বিকেম ডিসঅ্যাপয়েন্টেড ডিউ টু লেক অফ দিস অপরচুনিটি, তার এই ধরনের সুযোগ ছিল না। Yesterday he was discussing, আমরা টকিং না দিয়ে আমরা একটা ডিসকাস দিয়েছি, he was discussing attending the school, সে হচ্ছে স্কুলে অ্যাটেন্ড করবে সেটা নিয়ে আলোচনা করছিল উইথ হিজ মাদার, তার মায়ের সাথে। দেন হচ্ছে যে সামডে বলছে, এখানে আমরা ইন দ্য ফিউচার বলবো, ইন দ্য ফিউচার এখানে হচ্ছে দে উইল হবে, যেহেতু তার সবাইকে নিয়ে বলছে, দে উইল সার্টেনলি অ্যাটেন্ড টু স্কুল, অর্থাৎ এখানে কি ছিল, এখানে ছিল মূলত হচ্ছে যে উইল গো, আমরা উইল গো না দিয়ে অ্যাটেন্ড দিয়েছি, এখানে উইল গো, এখানে হবে কি, আমরা অ্যাটেন্ড লিখেছি, অ্যাটেন্ড টু স্কুল, দে উইল সার্টেনলি অ্যাটেন্ড টু স্কুল। তো আমরা এখানে যে বিষয়গুলো ব্যবহার করেছি, পজিটিভ ব্যবহার করেছি, উইথ, অ্যালং উইথ, কোহেসিভ ডিভাইস ব্যবহার করেছি, এবং একাডেমিক ভোকাবুলারি গুলো ব্যবহার করেছি। So thank you very much for watching. See you in the next video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.